সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু রুলস আর কিছু টিপস শেয়ার করব যেগুলো দিয়ে আপনি আপনার ইংলিশ প্র্যাকটিস শুরু করতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন। এবং আমি আসলে ইংলিশটা কিভাবে ইমপ্রুভ করেছি। তো প্রথমত আমি ইংলিশ ইমপ্রুভ করার জন্য আমি অনেক ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম যে কিভাবে আমি ইউটিউব দেখে বা কিভাবে বাসায় বসে ইংলিশ প্র্যাকটিস করা বা ইংলিশ শেখা যায়। তো আমি প্রথমত কিছু বেসিক ওয়ার্ড শিখেছিলাম, যেমন ধরেন যে আস, উই, দে, আওয়ার, দেন হিম, হার, দোজ, দ্যাট। সো এই ধরনের বেসিক কিছু ওয়ার্ড আছে, আমি এগুলো আর কি শিখতে শুরু করলাম প্রথম প্রথম আমি যখন কিছু আর কি জানি না ইংলিশে। তারপর আমি যে বিষয়গুলো শিখেছিলাম সেটা হলো বার্ফ। বার্ফ যেমন একটা হলো বার্ফ, যেমন গো একটা বার্ফ। আর গোয়ের যে 5টা করে ফর্ম আছে, যেমন গো, ওয়েন্ট, গন, গোস, গোয়িং। সো এই ধরনের আমি বার্ফ শেখা শুরু করলাম কিছু কিছু, মানে গেট, গট, গটেন, তারপর গেটিং, তারপর গেটস, ড্যান্স, ড্যান্সেস, ড্যান্সিং, ড্যান্স, ড্যান্স। তো এই ধরনের আর কি আরও যে ভার্বের যে 5টা করে ফর্ম আছে এগুলো আমি শিখতে শুরু করলাম। তো বেসিক ওয়ার্ডগুলো যখন শেখা শুরু করলাম, যখন আমি প্রায় 300 বা 400 ওয়ার্ড অলরেডি শিখে ফেলেছি, তো তখন আমি এই ধরনের বেসিক যেগুলো মানে র্যাপিডলি বা ওয়াইডলি ইউজ হয় কমিউনিকেশনে, যা মানে খুব ব্যবহৃত হয়, তো এই ধরনের আমি কিছু বেসিক ওয়ার্ড প্রথমে আগে শিখলাম। তো শেখার পরে আমি যেটা করছিলাম, তো টেন্স শেখা শেখা শুরু করলাম, টেন্সের ভিডিও দেখা শুরু করলাম ইউটিউবে, টেন্স শেখা শুরু করলাম। তো টেন্স শেখা শুরু করার ফলে কি হয়েছিল, আমি কখন কোন কথাগুলো বলতে হবে সেটা আমি বুঝতে পারলাম। যেমন ধরেন যে আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, তো আমি খাচ্ছি এটা এখন খাচ্ছি না, তো কাস্টমার চলতেছে না। তো আমি যে বলি আমি ভাত খেয়েছিলাম গতকাল, তো গতকাল খেয়েছিলাম এটা আগের কথা না, তো এটা পাস্ট টেন্স। তারপর আমি যে বলি আমি আগামীকাল ভাত খাবো, তো আগামীকাল খাবো, আমি কিন্তু আজকে এখন খাই না, প্ল্যান করতেছি। তো এই ধরনের আমার আর কি বুঝতে সহজ হলো টেন্স শেখার ফলে। তো আপনি যদি এগুলো করেন, মানে প্রথমে বেসিক কিছু ওয়ার্ড, তারপরে কিছু ভার্ব শিখলেন, তারপরে টেন্স শেখা শুরু করলেন, তাহলে ইংলিশটা খুব সহজ হবে। আপনি 3 মাসের মধ্যেই ইংলিশটা মোটামুটি আয়ত্তে আনতে পারবেন বা আপনি স্পিকিংয়ে বলা শুরু করতে পারবেন। তারপর আমি এগুলো শেখার পর আমি মোডাল ভার্ব শিখলাম। যেমন আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক, ক্যান মানে পারা, তো আই ক্যান স্পিক আমি কথা বলতে পারি। তারপর আমি মাছ ধরতে পারি, আই ক্যান ক্যাচ ফিশ। সো আমি মোডাল ভার্ব শেখা শুরু করলাম। যেমন ইউ শুড গো ঢাকা, গো টু ঢাকা। ইউ শুড প্লে ফুটবল, তোমার ফুটবল খেলা উচিত। তো আমি শুড দিয়ে কিছু শিখলাম। তো ক্যান, কুড, মে, মাইট, উড, কুড, এগুলো আর কি মোডাল ভার্ব যেগুলো আছে আমি এগুলো শেখা শুরু করলাম। তো এগুলো শেখার পরে আমি মোটামুটি ইংলিশে একটু মানে আয়ত্তে এসে বললাম, মানে কন্ট্রোলে এসে বললাম, আমি মোটামুটি বলতে পারলাম তখন। তারপর আমি দেখি যে আরো অনেক অ্যাডভান্স তারা ইউজ করতেছে, তো আমি তখন আর কি তারপর বুঝতেছি না ইংলিশে মোটামুটি, তো তখন আমি প্যাসিভ ভয়েস ধরলাম। প্যাসিভ ভয়েস ধরার পরে আমি মোটামুটি 80% ইংলিশে প্রায় আয়ত্ত এসে বললাম। আমার যখন প্যাসিভ ভয়েস পরে শেখা শেষ হলো, মানে প্যাসিভ ভয়েস শেখার পরে আমি কি করতাম, অলওয়েজ মানে ধরেন সাপোজ একটা চেঞ্জ শিখলাম, চেঞ্জ শেখার পর আমি কি করতাম, যেমন ধরেন যে প্রেজেন্ট টেন্স, আই গো লেখার পর আমি বারবার বলতাম আই গো, উই গো, দে গো, হি গোস, হি ড্যান্সেস। আই গো, আই প্লে, উই প্লে, মানে একটা করে ভার্ব চেঞ্জ করতাম, একটা করে সাবজেক্ট চেঞ্জ করতাম। যেমন দে প্লে, উই ড্যান্স, তারপর উই রাইট। তো এই ধরনের ভাবে আমি ভার্বগুলো চেঞ্জ করে মানে বারবার বারবার বলতাম। তারপর উই আর গোয়িং, উই আর ড্যান্সিং, মানে বারবার বলার কারণে কি হয়েছে, মুখের যে চারুতা আছে এই চারুতাটা অটোমেটিক দূর হয়ে যায়। তো আপনি যখন কথা বলতে চান, আপনি কিন্তু প্রায় যদি ইংলিশ বুঝেনও দেখবেন যে আপনি বলতে পারবেন না কেন, মানে আপনি সব প্রায় কিন্তু বুঝতেছেন অন্য মানুষের তারা অন্য অন্য স্পিকাররা কি বলতেছে, তাদের কনভারসেশন আপনি প্রায় 80% 90% বুঝেন, কিন্তু যখন বলতে চান তখন দেখবেন বলতে পারেন না কেন, আপনার জারতা কাজ করে। জারতা মানে কি, আপনার এই ধরনের মানে কনফিউশন কাজ করে, আপনি ল্যাক অফ কনফিডেন্স। তো আপনাকে এই কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আপনাকে বারবার বলতে হবে একটা জিনিস, যেমন আই গো, উই গো, দে গো, উই আর ড্যান্সিং, উই আর রাইডিং। আপনাকে প্রায় 2 সেকেন্ড 3 সেকেন্ডে প্রায় সবগুলো টেন্স কভার করতে হবে। যদি আপনি এগুলো যত তাড়াতাড়ি বলতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার জারতা দূর হবে, আপনি ফ্লুয়েন্সি পাবেন এবং ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন। তো এটা আপনাকে দূর করতে হবে। আপনি যদি ভাবেন যে আমি সব গ্রামার শিখবো তারপর আমি কথা বলা শুরু করবো, না, তাইলে হবে না। আপনি হাজার গ্রামারও যদি শিখে থাকেন কাজ হবে না, যতক্ষণ না আপনি স্পিকিং করার চেষ্টা করবেন। তো আপনাকে ভুল হলেও মানে মিস্টেক হইতেছে, ইট ডাজেন্ট ম্যাটার, বিকজ ইটস নট ইউর মাদার টাং। এটা আপনার মাদার টাং না, সো ইট ক্যান বি মিস্টেকেন, রাইট? সো আপনি মিস্টেক করতেই পারেন। তো ইট ডাজেন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর স্পিকিং, ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর স্পিকিং। আপনার কথা বলাতে স্পিকিংয়ে আপনার ফোকাস দিতে হবে। আপনি যদি ফোকাসটা দিতে পারেন, আপনি যদি লজ্জা দূর করতে পারেন, তাহলেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে লজ্জাটা দূর করতে হবে। যদি আপনি লজ্জা মানে হ্যাঁ আমি মিস্টেক করতেছি, কে হাসবে না হাসবে, ওই হাসাহাসি দেখার টাইম নাই। আপনি যদি ওই হাসাহাসি নিয়ে থিঙ্কিং করেন, তাহলে আপনি জীবনে ইংলিশে কথা বলতে পারবেন। আই ক্যান গ্যারান্টি ইউ, if you want to speak English, if you want to speak fluently, you have to be shyless person. আপনি যদি লজ্জা পান যে হ্যাঁ হ্যাঁ উনি কি বলবে আমি যদি ভুল করি,
উনি উনি কি বলবেন, উনি যা ইচ্ছা তাই বলে, আপনার ওটা নিয়ে যত চিন্তা করবেন তত আপনি আপনার ইংলিশে দুর্বল থাকবেন। তো আপনাকে এগুলো টেনশন করাই যাবে না মূলত। আপনি যত তাড়াতাড়ি এটা কাটায় উঠতে পারবেন তত তাড়াতাড়ি আপনি ইংলিশে কথা বলা শুরু করতে পারবেন। তো আমার এরকম সময় ছিল আমি কিছুই বলতে পারতাম না, কিছুই বলতে পারি, এবং হি এবং সি এর মধ্যে ডিফারেন্স কি আমি তাই জানতাম না। এই 2-3 বছর আগে আমি এটা বুঝতাম না। তো এখন কিন্তু মোটামুটি ভালো লেভেলে এসে পড়ছি। তো আপনি যদি ভালো লেভেলে আসতে চান আপনাকে লজ্জা দূর করতে হবে। আমি কিন্তু লজ্জা কখনো পাইতাম না, অনেকে হাসতো, আসুক সমস্যা কি, আমি ইংলিশে তাও তো আমি বলার চেষ্টা করতেছি। ওনারা তো তাও অনেক আছে যে বলতেই পারে না, তো আমি তো বলার চেষ্টা করতেছি, তো চেষ্টা করতে 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 হয়ে যাবে। তো আপনি যখন শিশু ছিলেন আপনি বাংলা কিভাবে শিখছেন, আপনি নিজে নিজেকে প্রশ্ন করেন, আপনি বাংলা আপনি কি প্রথম প্রথম বাংলা ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেন? আপনি আপনার গার্জেনের কাছ থেকে, আপনার প্যারেন্টসের কাছ থেকে, পিতামাতার কাছ থেকে শুনছেন, তারপর আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনছেন, শুনে শুনে ভুল করতে 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 এক পর্যায়ে আপনি ফ্লুয়েন্টলি বাংলায় কথা বলতে পারেন। তো সেম আপনাকে মিস্টেক করতে হবে, ভুল করতে হবে, করতে 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 তারপর আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হবেন। অনেক আছে 10 দিনে, 7 দিনে বা 15 দিনে ইংলিশে মাস্টার হতে চান। 15 দিনে সম্ভব না, আপনি এক লাফে কখনো গাছে উঠতে পারবেন না। তো আপনাকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে 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 আপনি তারপর উঠতে পারবেন। তো এটাকে টাইম দিতে হবে। আপনি বাংলা কত দিনে শিখছিলেন? আপনি বাংলা কি 1 মাসে শিখছিলেন? তো আপনাকে এটার মধ্যে টাইম দিতে হবে, কমসে কম আপনার 6 মাস টাইম দিতে হবে। যে বলবে যে 2 মাসে 1 মাসে ইংলিশ বলা সম্ভব, নো। যারা তারা ক্লিক বেট বা ফালতু ভিডিও বানাইতেছে তারা আপনাদেরকে ডিসমোটিভেট করতেছে। আপনি 1 মাসে 2 মাসে কখনো বলতে পারবেন না, আপনার কমপক্ষে 6 মাস টাইম দিতে হবে। তো আপনি 3 মাসের মধ্যে কথা বলা শুরু করতে পারবেন, কিন্তু ফ্লুয়েন্ট হতে পারবেন না। আপনার 6 মাস কমসে কম থাকতে হবে এই ল্যাঙ্গুয়েজের পিছনে, এবং আপনাকে ডেলি প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আপনি সাপোজ কোনো একটা বিষয় আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, সাপোজ আপনার সিটি সম্পর্কে, আপনার শহর সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলো। সো আপনার শহর সম্পর্কে যখন জিজ্ঞাসা করলো আপনি কিভাবে বলবেন? আপনি তো শহর সম্পর্কে কিছু জানেন না, আপনার ইনফরমেশন গ্যাদার করতে হবে, ইনফরমেশন জানতে হবে। যেমন আপনার শহরে ফেমাস কি, আপনার যেমন আমার যদি আমি বলি আমার শহরে ফেমাস হলো শাড়ি এবং মিষ্টি, মানে চমচম, টাঙ্গাইল চমচম ফেমাস। তো আমি যদি বলি টাঙ্গাইল চমচম ইজ ফেমাস ইন আওয়ার হোম টাউন অর সিটি। সো আপনার ইনফরমেশন গ্যাদার করতে হবে, ইনফরমেশন জানতে হবে। যেমন আপনার কোনো একটা বিষয়ে, যেমন লোডশেডিং সম্পর্কে আপনার ইনফরমেশন গ্যাদার করতে হবে। তারপর টেকনোলজি সম্পর্কে আপনার ইনফরমেশন গ্যাদার, আপনি যদি নাই জানেন তাহলে আপনি এক্সপ্লেন করবেন কিভাবে? টেকনোলজি কি, টেকনোলজি একটা মোবাইল বা কম্পিউটার, এগুলো সম্পর্কে আপনাকে কিছু জানতে হবে, বাংলায় জানতে হবে ফার্স্ট অফ অল। তারপর আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন, নিজে নিজে চেষ্টা করতে হবে। যখন আপনি করবেন আশা করি আপনি যদি এগুলো ফলো করেন, যে 5টা রুলস আমি বললাম, যেমন প্রথমে আপনি কিছু বেসিক ওয়ার্ড শিখবেন, তারপর যেমন গো, ড্যান্স, রাইট, বেসিক এই ধরনের ওয়ার্ড, তারপর আই, উই, দে, আস, এই ধরনের কিছু বেসিক ওয়ার্ড শিখবেন। তারপর আপনি টেন্স ফলো করবেন, টেন্স ফলো করার পর আপনি মোড অফ ভার্ব ফলো করবেন, মোড অফ ভার্ব ফলো করার পর আপনি প্যাসিভ ভয়েস ফলো করবেন। তো এইগুলো যদি ফলো করেন দেখবেন অটোমেটিকলি আপনি 3 মাস বা 4 মাস পরে আপনি কথা বলতে পারতেছেন, কথা বলতে আবার 6 মাস পর দেখবেন যে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন। আপনাকে বারবার চেষ্টা করতে হবে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন